লামিনে ইয়ামাল ফুটবলার হিসেবে যেমন সেরা, মুসলিম হিসেবে ইবাদতে দিতে চান না এক বিন্দুও ছাড়। রোজা রেখেই লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে লেভান্তের বিপক্ষে খেলতে নামবেন তিনি। স্প্যানিশ তারকাকে সাহায্য করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বার্সেলোনার মেডিকেল টিম। সূর্য তখনও আকাশে দাঁড়িয়ে দাপটের সাথে। স্পেনের মাটিতে ফেব্রুয়ারির বিকেল, কিন্তু রোদের কোনো দয়া নেই। আর সেই রোদের নিচে সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে এক টিনেজার, যার পেটে সারাদিন একটি দানাও পড়েনি, গলায় এক ফোঁটা পানিও ছোঁয়নি, অথচ তার চোখে আগুন, পায়ে বিদ্যুৎ, বুকে ঈমান। লামিনে ইয়ামাল মাত্র 18 বছর বয়স, কিন্তু এই 18 বছরে বুকের ভেতরে একটা বিশ্বাস আছে, যে বিশ্বাস কোনো ক্লান্তিকে চেনে না, কোনো ক্ষুধাকে ভয় পায় না। রমজান এসেছে আর ইয়ামাল রোজা রেখেছেন, এটা তার পরিচয়ের অংশ। বার্সেলোনা মাঠে নামবে লেভান্তের বিপক্ষে। লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াই। দলের সবচেয়ে উজ্জ্বল তারাটি সারাদিন না খেয়ে আছে, এটা জেনেও কাতালান ক্লাব তাকে থামায়নি, বরং পাশে দাঁড়িয়েছে। ক্লাবের মেডিকেল টিম তার জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। ইফতারে হালকা কিন্তু শক্তিদায়ক খাবার, পর্যাপ্ত পানি, বিশেষ ঘুমের রুটিন, সবকিছু সাজানো হয়েছে এক অসাধারণ ফুটবলারের বিশ্বাসকে সম্মান জানিয়ে। এখানেই বার্সেলোনার মহত্ব। তবে ইয়ামাল এই পথে একা নয়, এর আগেও ওসমান দেম্বেলে হেঁটেছেন এই পথে, আনসু ফাতি হেঁটেছেন। বার্সেলোনার জার্সিতে রোজা রেখে মাঠে নামার ঐতিহ্য গড়ে উঠেছে। গেল মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে সারাদিন রোজা রেখে মাঠে নেমেছিলেন ইয়ামাল। ম্যাচ চলাকালীন করেছিলেন ইফতার। সেই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে গড়েছিলেন রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে গোল আর অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখান তিনি। ইয়ামালকে প্রশ্ন করা হয়েছিল, রোজা রেখে খেলতে কষ্ট হয় না? ইয়ামাল হেসেছিলেন, শান্তভাবে বলেছিলেন, ভোর 4টায় উঠি, পেট ভরে সেহরি খাই, তারপর যেহেতু সকালে নাস্তা নেই তাই একটু বেশি ঘুমাই, অনুশীলনে যাই, ফিরে এসে নামাজ পড়ি, এভাবেই দিন কাটে। এত সহজ করে বলেছিলেন যেন রোজা রেখে পেশাদার ফুটবল খেলা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক কাজ। হয়তো ইয়ামালের কাছে সত্যিই তাই। ইয়াসির আহমদ সবুজ, স্টার নিউজ।